আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম। আজকে আপনাদের বুঝিয়ে দিব কিভাবে আপনারা পেলোডার কিংবা ফকলিফট চাকরির জবে যখন যাবেন তখন আপনার কি কি কাগজ লাগবে এবং কি কি জানা দরকার। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা জেনে নেবেন। যারা চাকরির জন্য অনেকভাবে অ্যাপ্লাই করে কিন্তু আপনার সিস্টেম বোঝে না, তাহলে তাদের চাকরির সুযোগ সুবিধা ভালো হয় না। এবং যারা কাজ জানে না তাদের কিন্তু গাড়ি চালাতে পারে কিন্তু গাড়ি সম্বন্ধে বোঝে না। যে একটা কথা বলে ইন্টারভিউ নিতে চায় তখন সে বলতে পারে না কিছু। তো এই জন্যই চাকরির জন্য সমস্যা হয়। হ্যাঁ, তো সেই বিষয়ে আপনাদেরকে বলবো। তো প্রথমে আপনাদেরকে বলি, কোথাও যদি জবে নিতে চাচ্ছেন আপনি, আপনি হোক বা পেলোডার অপারেটর হোক বা ফকলিফট অপারেটর, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনার প্রথম সম্ভব হচ্ছে যে আপনার গাড়ির কাজের দাঁড়ানোটা। আর এর আগে সম্ভাবনা হচ্ছে যে আপনি কাগজপাতি গুলা কি নিচ্ছেন। তো আপনি প্রথমে এক জায়গায় যদি চাকরির জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কাগজ জমা দিতে হবে। তো কাগজে আপনার কি কি লাগবে সেটা বলি। আপনার প্রথমে আপনার লাগবে একটা বায়োডাটা এবং আপনার কয় বছরের এক্সপিরিয়েন্স ওই বায়োডাটা লেখা থাকতে হবে। হ্যাঁ, আপনি কি জানেন ও মেনটেনেন্স কাজ জানেন কিনা সাথে অ্যাড করে দেবেন। ধরেন আমি পেলোডার অপারেটর কিংবা ফকলিফট অপারেটর কিংবা অন্য ডাম্পট্রাক অপারেটর, তো আমি সেক্ষেত্রে কি করব, আমি নিচে উল্লেখ করে দেবো যদি আমি পেলোডার চালাতে পারি সাথে ফকলিফট চালাতে পারি, তাহলে আমি দিয়ে দিলাম পেলোডার উইথ ফকলিফট কিংবা পেলোডার উইথ অ্যান্ড মেনটেনেন্স, মানে গাড়ি সম্বন্ধে আমার ধারণা আছে। তো এগুলি সবসময় করবেন। এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাই। আপনি যেখানেই কাজ করেন না কেন, যদি গাড়ি সম্বন্ধে দুইটা কথা অফিসারদের সামনে না বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার সেটা কিন্তু তারা আপনাকে তো করবে না। যেহেতু একটা জবের জন্য কয়েকজন লোক করে, চাকরির জন্য অ্যাপ্লাই করে, অনেকেই যায় ইন্টারভিউ দিতে। সবের তো চাকরি হয় না, লোক নিবে একজন, ইন্টারভিউ দেবে 10 জন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমত আপনি গাড়ির সম্বন্ধে ভালো করে ধারণা নেবেন। যেমন বলতে কি বোঝায়, তো এর আগে একটা কথা বলি দিই, যে সেটা হচ্ছে যে আপনার প্রথমে বায়োডাটা নেবেন, বায়োডাটা সুন্দরভাবে আপনার সবকিছু লিখে করবেন। দ্বিতীয়ত আপনি চেয়ারম্যান সার্টিফিকেট দিবেন। তৃতীয়ত ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন। চতুর্থত আপনি শিক্ষাগত যোগ্যতা থাকলে যোগ্যতা কাগজ দিবেন। তারপরে আপনার আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যদি লাইসেন্স থাকে খুবই ভালো, তাহলে একটু স্যালারিও বেশি হয়, সুযোগ সুবিধাও বেশি হয়। হ্যাঁ, আর লাইসেন্স না থাকলে একটু কম করে আর কি। হ্যাঁ, ফকলিফট হোক বা পেলোডারই হোক, যদি লাইসেন্স থাকে তাহলে তারা ভালো একটা অ্যামাউন্ট ধরে, বেতন স্যালারি একটু ভালো ধরে। ঠিক আছে, লাইসেন্স আছে নেওয়ার বেশি 90% থাকে আর কি। তারপরে আপনার হচ্ছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো আপনি যেখানে জব করেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবসময় আপনি ওখান থেকে ব্যবস্থা করার চেষ্টা করবেন, যে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে অন্য জায়গায় চাকরির সুযোগ সুবিধাটা ভালো হয়। আর হচ্ছে যে আপনি ধরেন যে কোনো গাড়ি হোক, ঠিক আছে, তো এই কাগজগুলো আপনার লাগবে। আর আপনি যে এখন যাবেন ওখানে, আমি কয়েকটা কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিছিলাম, ডাইরেক্ট জিএম কিংবা ইডির সামনে। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনি ওই যে প্রথমত আপনার যে গাড়িটা চালান ওই গাড়িটা যখন পেলোডার চালান, চাকার সাইজটা মনে রাখবেন, বাকেটের সাইজটা মনে রাখবেন। তারপর আপনার হচ্ছে যে গাড়ির ইঞ্জিন অয়েল কোনটা ধরেন ঢালতেছেন, গ্রেড কত, কত লিটার ঢালেন, কুলিং ওয়াটার কত লিটার ইউজ করেন, ট্রান্সমিশন অয়েল কতগুলা ইউজ করেন, এই বিষয়গুলা মূলত আপনি বলে দিতে হবে। যদি আপনি বলে দিতে পারেন সুন্দরভাবে, তাহলে কিন্তু আপনার জন্য শর্টকাট হয়ে গেল বিষয়টা। তারা বুঝবে না ওর ড্রাইভারটা খুবই স্ট্রং আছে। ঠিক আছে, এবং
এই টুকিটাকি ওরা বেশিরভাগ জিজ্ঞেস করে গাড়ির এই কাজ কি কি কাজ জানো, এগুলি আসলে বেসিক কাজ, এগুলি করতেই হয়, এগুলি জানা যে কোনো ড্রাইভারের প্রয়োজন। ফকলিফট পেলোডার সবই একই ক্ষেত্রে, যে যে গাড়িটা চালায়, ধরেন একটা ফকলিফট চালায় সে, মডেল কত, ফকলিফটে আপনার কত, ওই যে আপনার ক্যাপাসিটি কত, ইঞ্জিন মডেল নাম্বার কত, আরপিএম কত, এইসব অনেক কিছু জিজ্ঞাসা ফেলা ভালো অফিসাররা, যারা নর্মাল হারা তো বুঝে না, হারা তো বলে না। তো আপনারা সেক্ষেত্রে আল্লাহ রহমতে একটু মনোযোগ দিয়ে যে গাড়িটা চালান ওই গাড়িটার সবকিছু সবসময় জেনে রাখার চেষ্টা করবেন। যদি আপনার না জানেন তাহলে সেক্ষেত্রে আমার ভিডিও আছে, ওগুলোতে শিখিয়ে নেবেন, কিংবা আমার কমেন্ট করতে পারেন, আমি বলে দেব। ঠিক আছে, আপনার কি কি জানার দরকার। আমি কিন্তু বেসিক্যালি অপারেটর এবং মেনটেনেন্স কাজ সব আমি নিজেই করি। ঠিক আছে, তো আসলে আপনাদের জন্য আসছি, আপনাদের ভালোর জন্য। যদি আপনারা একটু মনোযোগ দেন তাহলে আপনারা কিন্তু ইনশাল্লাহ কখনো কোথাও যায় ই করবেন না। 100 জন লোক থাকুক ইন্টারভিউর জায়গায়, কোনো সমস্যা নেই, আমি ফার্স্ট। মনের জোর রাখবেন, আর কিছুই না। আপনার মনের জোর রাখলে কিচ্ছু হবে না। আপনার সাহস করে গাড়িতে কোনটা কি আছে, কোনটা কি আসে বিষয়, ঠিক আছে, সবকিছু ই করবেন। হ্যাঁ, আর হচ্ছে যে চেষ্টা করবেন কোন একটা মাধ্যমে যাওয়ার জন্য। ধরেন একটা পেলোডার ড্রাইভার একটা ফ্যাক্টরিতে আছে, ওর কাছে গেলাম, কিংবা একটা বেকু অপারেটর, এক্সকেভেটর অপারেটর লাগবে, তার ওখানে ই করলাম, কিংবা একটা ফকলিফ অপারেটর, একজন দিয়ে একজন। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা হয়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আপনারা যে গাড়িগুলো যারা যারা চালান সবসময় মনে রাখবেন ওই গাড়িগুলোর বিষয় সবকিছু জেনে নেবেন, কোথায় কি আছে। না জানলে আমাকে বলবেন, গাড়ি মডেল নাম্বার দিবেন, আমি আপনার বলে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনার ই করবেন তাহলে কিন্তু হচ্ছে কি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, লাইসেন্স যদি থাকে কিন্তু সেটা সবচেয়ে ভালো। ধরেন এমনি যদি 12 হয়, ধরেন ফকলিফটে 16,000 বেতন ধরে, লাইসেন্স থাকলে আরো 2,000 থেকে 4,000 টাকা বাড়ে। পেলোডায় যদি 20,000 টাকা স্যালারি ধরে, আরো 3-4 হাজার টাকা বাড়ে। তবে একটা কথা বলি, আপনারা কিন্তু ভয় পাবেন না। যে কোনো জায়গায় আপনি চালাচ্ছেন, ধরেন টয়টা কিংবা হেলি ফকলিফট, কিংবা অন্য ফকলিফট চালাচ্ছেন, এখানে চালান নাই, তো আপনি হঠাৎ করে গাড়িটা চালাই ইন্টারভিউটা দিবেন, সেক্ষেত্রে আপনি ভয় পাবার কিছু নেই। ঠিক আছে, আপনি গাড়িতে যখন বসবেন তখন আগে সবকিছু দেখে নেবেন। তবে একটা কথা বলি, আপনার ওই যে যেমন আপনি হেলি চালাচ্ছেন, ফকলিফট বাম পাশে হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক, ডান পাশে ইঞ্জিন সুইচ, বাম পাশে গিয়ার, সব গাড়ি একই সিস্টেমের, কিন্তু কিছুটা একটু এদিক সেদিক আর কি, এটা সবসময় খেয়াল রাখবেন। এগুলো খেয়াল রাখলে আর সমস্যাটা হয় না। তো আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যে, হ্যাঁ, যে আমি ওখানে যে হেলি চালাইছি, ওখানে যে আমি ক্যাব চালাইতে পারবো কিনা এটা কোনো ই না। এটা হলো নিজের উপরে সবকিছু। ওই যে মিটার বোর্ডের দিকে তাকালে সব বুঝতে পারবেন, কোথায় কি লাইট জ্বলতেছে নিতেছে। আবার আপনার ডান বামে দেখলে তাকালে বুঝতে পারবেন, বাম পাশে গিয়ার, ব্রেক, ক্লাচ সবকিছু বুঝতে পারবেন। হ্যাঁ, ইঞ্জিন সুইচ দিলেই কিন্তু সব বুঝতে পারবেন। আর ডানে বামে দেখে সবসময় খেয়াল করবেন, কিন্তু ঘাবড়াবেন না যে আমি ওই গাড়ি চালাই সেটা আমি চালাতে পারবো কিনা, মনে ভয় রেখে না, তাহলে কিন্তু আপনি কিন্তু সমস্যা। ঠিক আছে, আর যারা বিশেষ করে পেলোডার ড্রাইভার, পেলোডারের জন্য একটু ব্যতিক্রম হয়। দেখা যায় কি, মেন পাওয়ারে যে মাস্টার সুইচ খুঁজে পায় না কেউ, কেউ যায় আবার গাড়ি স্টার্ট করতে পারে না। তবে একটা কথা মনে রাখেন, পেলোডার ড্রাইভার ভাইয়েরা আমার, আপনারা কি করবেন, একটা পেলোডার ধরেন আপনি 100 সিএনজি চালাচ্ছেন, আপনি এখন লিউগন গাড়িতে গেলেন ইন্টারভিউ দিতে, তো সেক্ষেত্রে কি করবেন আপনি, আগে আপনার ইন্টারভিউ দেওয়ার আগে সবসময় গাড়ি যখন চালায় দেখাবেন, তখন আর কি করবেন, আগে পুরো গাড়ির চারপাশে ঘোরা দিবেন, দিয়ে চাকাগুলো ঠিক আছে নি দেখে নেবেন। তারপরে আপনি দেখবেন, ইঞ্জিন অয়েলটা দেখবেন, ডালাটা পোল্টি দিয়া, ব্যাক ডালা পোল্টি দিয়ে ইঞ্জিন অয়েলটা দেখবেন, রেডিওটারে পানি দেখবেন। দেখে তারপরে কি করবেন, আপনি ইঞ্জিন সিস্টেম দেওয়া আছে কিনা, মানে মাস্টার সিস্টেম দেওয়া আছে কিনা খেয়াল করে নেবেন। হ্যাঁ, তো মাস্টার সিস্টেম যদি দেওয়া না থাকে তাহলে দিয়ে দিবেন, না হলে কিন্তু পাওয়ার আসবে না। ডান পাশে ব্যাটারির বক্সের ডান পাশে থাকবে কিংবা বাম পাশে থাকবে, এক পাশে থাকবে। যদি ওই দুই জায়গা না থাকে, তো সেই ক্ষেত্রে কি করবেন, দুইটা ডালা আছে দুই পাশে, ডানটাকে পেলোডারের পিছনে যে ব্যাক ডালা আছে, হ্যাঁ, দুই পাশে
ডান আর বাম যে কোনো, বেশিরভাগ ডান পাশে থাকবে, নাহলে বাম পাশে থাকবে, ঠিক আছে? খুঁজে নিবেন। তো যদি সেটা নাও বুঝেন তাহলে আপনি আগে গাড়িতে উঠবেন, সব দেখার পরে গাড়িতে উঠে নিচে দিলে যদি পাওয়ার না আসে তারপরে নিচে যায় খুঁজে দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। নাহলে কিন্তু আমি ওখানেই ফেল, তাহলে চালাবেন কি? আপনার একটা ভালো অপারেটর, কিন্তু এই গাড়িটা কখনো চালানো এই সম্বন্ধে ধারণা নেই, তো আপনি বিপদে পড়ছেন। আর লিভার যখন কাজ করবেন তখন বাকেট লেভেলটা ভালোভাবে দেখে নেবেন, দরকার লেভেলটা একটু কম নেবেন, বেশি নেবেন না। হ্যাঁ, যারা পেলোটা চালান তারা অবশ্যই বুঝতে পারতেছেন। আর বাকেটটা যখন লোড দিবেন তখন চাকা যেন ফ্রি না ঘুরে, হার্ড পিক আপ দিবেন না, যতটুকু পিক আপ লাগে ওই পিক আপে বাকেটটা লোড দেবেন, ঠিক আছে? হালকা পিক আপের উপরে, যেন ওরা মনে করে না যে অনেক করে দিচ্ছেন, ঠিক আছে? নরম সরম ভাবে লোডটা দিবেন, তাহলে তারা বুঝতে পারবে খুব সুন্দরভাবে। হ্যাঁ, আর ফকলিফের জন্য আমি বলতেছি যে ফকলিফের ওস্তাদেরা কি করবেন, আপনারা স্টার্ট করার আগে ইঞ্জিনে অয়েল ময়েল সব চেক দিবেন, দিয়ে ইঞ্জিনে পাওয়ার দিবেন। ওই যে আপনার ইঞ্জিনে যে হিটারের লাইনটা, ছোট লাইটটা, আমার ভিডিও আছে অবশ্য, যদি না জেনে থাকেন দেখে নিন। হিটারের লাইটটা জ্বলার 30 সেকেন্ড পরে নিভে গেলে তারপরে ইঞ্জিন সুইচটা দিবেন। এর আগে দরকার পড়ে একটু এসি ফার্ম করে নেবেন, যদি বাইসেন্স প্রথম স্টার্ট করে থাকেন আপনি, যদি ইন্টারভিউর জায়গায় আপনি প্রথম, সেই ক্ষেত্রে। আর যদি স্টার্ট করা গাড়ি তাহলে তো সমস্যা নেই, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা। তো এর মাঝে যদি কিছু জানার থাকে আপনাদের, তো আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালোর জন্য দিছি অনেক কষ্ট করে। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, মনোযোগ দিয়ে সবকিছু শিখবেন। আর এর চেয়ে যদি গাড়ির সম্বন্ধে ধারণা না থাকে, গাড়ির অপারেটর আপনি কিছু জানেন না, তো সেক্ষেত্রে আমার ভিডিও আছে, আমার ভিডিও খুঁজে ওখান থেকে আপনি সবকিছু জেনে নেবেন গাড়ি সম্বন্ধে। তারপর যদি কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। আর হচ্ছে যে অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই ব্যস্ততার মাঝে। তো আপনারা ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। যারা নতুন আসবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন তারা আমার ভিডিওটা শেয়ার করে, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার একটু হেল্পফুল করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।